ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে এই দিব্যত্রয়ী সকল ভক্তদের জন্য পাঠ করছি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত কিছু বিশেষ অংশ। আজ পাঠ করব ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ পর্বের 7ম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ হরি কীর্তনানন্দে হরিভক্তি প্রদায়িনী সভায় ও রামচন্দ্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ এবং 8ম পরিচ্ছেদ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় কাশারিপাড়া হরিভক্তি প্রদায়িনী সভায় শুভাগমন করিয়াছেন। রবিবার 31 বৈশাখ শুক্লা সপ্তমী 13 মে 1883 খ্রিস্টাব্দ। আজ সভার বার্ষিক উৎসব হইতেছে। মনোহর সাইয়ের কীর্তন হইতেছে। মান এই পালা গান হইতেছে। সখীরা শ্রীমতীকে বলছেন, মান কেন করলি? তবে তুই বুঝি কৃষ্ণের সুখ চাস না? শ্রীমতী বলছেন, চন্দ্রাবলীর কুঞ্জে যাবার জন্য নয়। সেখানে যাওয়া কেন, সে যে সেবা জানে না। পরে রবিবার 20-5-83 রামচন্দ্রের বাটিতে আবার কীর্তন হইতেছে। মাথুর গান। ঠাকুর আসিয়াছেন। বৈশাখ শুক্লা চতুর্দশী 7ই জ্যৈষ্ঠ। মাথুর গান হইতেছে। শ্রীমতী কৃষ্ণের বিরহে অনেক কথা বলিতেছেন। বালিকা অবস্থা থেকেই শ্যামকে দেখতে ভালোবাসতাম। সখী, নখের ছন্দ দিন গুনিতে ক্ষয় হয়ে গেছে। দেখো, তিনি যে মালা দিয়েছেন সে মালা শুকাই গিয়েছে, তবু ফেলি নাই। কৃষ্ণচন্দ্রের উদয় কোথা হলো? সে চন্দ্র মান রাহুর ভয়ে বুঝি চলে গেল। হায়, সেই কৃষ্ণ মেঘ কি আবার কবে দর্শন হবে? আর কি দেখা হবে? বধূ, প্রাণ ভরে তোমায় কখনো দেখিতে পাই নাই। 1-2 চোখ, তাতে নিমিক, তাতে বাড়ি ধারা, তার শিরে ময়ূর পাখা যেন স্থির বিজলি। ময়ূরগণ সেই মেঘ দেখে পাখা তুলে নৃত্য করত। সখী, এ প্রান্ত থাকিবে না। রেখো দেহ তমালের ডালে, আর আমার গায়ে কৃষ্ণ নাম লিখে দিও। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, তিনি আর তার নাম অভেদ। তাই শ্রীমতী এইরূপ বলছেন, যেই রাম সেই নাম। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া এই মাথুর কীর্তন গান শুনিতেছেন। গোস্বামী কীর্তনিয়া এই সকল গান গাইতেছেন। আগামী রবিবারে আবার দক্ষিণেশ্বর মন্দিরে ওই গান হইবে। তাহার পরের শনিবারে আবার অধরের বাড়িতে ওই কীর্তন হইবে। 8ম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে দাঁড়াইয়া আছেন ও ভক্ত সঙ্গে কথা কহিতেছেন। আজ রবিবার 14ই জ্যৈষ্ঠ কৃষ্ণা পঞ্চমী 27 মে 1883 খ্রিস্টাব্দ। বেলা 9টা হইবে। ভক্তেরা ক্রমে ক্রমে আসিয়া জুটিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতি ভক্তদের প্রতি বিদ্বেষ ভাব ভালো নয়। শাক্ত, বৈষ্ণব, বৈদান্তিক এরা ঝগড়া করে, সেটা ভালো নয়। পদ্মলোচন বর্ধমানে সভাপণ্ডিত ছিল। সভায় বিচার হচ্ছিল, শিব বড় না ব্রহ্মা বড়। পদ্মলোচন বেশ বলেছিল, আমি জানি না, আমার সঙ্গে শিবেরও আলাপ নেই, ব্রহ্মারও আলাপ নেই। সকলের হাস্য। ব্যাকুলতা থাকলে সব পদ দিয়েই তাকে পাওয়া যায়, তবে নিষ্ঠা থাকা ভালো। নিষ্ঠা ভক্তি আরেকটি নাম, অব্যভিচারিণী ভক্তি। যেমন এক ডেলে গাছ সোজা উঠেছে,
ব্যভিচারিণী ভক্তি যেমন 5 ডেলে গাছ। গোপীদের এমনই নিষ্ঠা যে বৃন্দাবনের মোহনচূড়া পিঠ ধরা পড়া রাখাল কৃষ্ণ ছাড়া আর কিছু ভালোবাসবে না। মথুরায় যখন রাজবেশ, পাগড়ি মাথায় কৃষ্ণকে দর্শন করলে, তখন তারা ঘোমটা দিলে আর বললে, ইনি আবার কে? এর সঙ্গে আলাপ করে আমরা কি দ্বিচারিণী হব? স্ত্রী যে স্বামীর সেবা করে সেও নিষ্ঠা ভক্তি। দেবর ভাসুরকে খাওয়ায়, পা ধোয়ার জল দেয়, কিন্তু স্বামীর সঙ্গে অন্য সম্বন্ধ। সেইরূপ নিজের ধর্মতেও নিষ্ঠা হতে পারে। তা বলে অন্য ধর্মকে ঘৃণা করবে না, বরং তাদের সঙ্গে মিষ্ট ব্যবহার করবে। ঠাকুর গঙ্গা স্নান করিয়া কালী ঘরে গিয়াছেন, সঙ্গে মাস্টার। ঠাকুর পূজার আসনে উপবিষ্ট হইয়া মার পাদ পদ্মে ফুল দিতেছেন, মাঝে মাঝে নিজের মাথায়ও দিতেছেন ও ধ্যান করিতেছেন। অনেকক্ষণ পরে ঠাকুর আসন হইতে উঠিলেন, ভাবে বিভোর নৃত্য করিতেছেন আর মুখে মার নাম করিতেছেন। বলিতেছেন, মা বিপদ নাশিনী গো, বিপদ নাশিনী। দেহ ধারণ করলেই দুঃখ বিপদ, তাই বুঝি জীবকে শিখাইতেছেন তাহাকে বিপদ নাশিনী এই মহামন্ত্র উচ্চারণ করিয়া কাতর হইয়া ডাকিতে। এইবার ঠাকুর নিজের ঘরে পশ্চিম বারান্দায় আসিয়া উপবিষ্ট হইয়াছেন। এখনো ভাবাবেশ রহিয়াছে। কাছে রাখাল, মাস্টার, নকুর বৈষ্ণব প্রভৃতি। নকুর বৈষ্ণবকে ঠাকুর 28-29 বৎসর ধরিয়া জানেন। যখন তিনি প্রথম কলিকাতায় আসিয়া ঝামাপুকুরে ছিলেন ও বাড়ি বাড়ি পূজা করিয়া বেড়াইতেন, তখন নকুর বৈষ্ণবের দোকানে আসিয়া মাঝে মাঝে বসিতেন ও আনন্দ করিতেন। পেনেটিতে রাঘব পণ্ডিতের মহোৎসব উপলক্ষে নকুর বাবাজি ইদানিং ঠাকুরকে প্রায় বর্ষে বর্ষে দর্শন করিতেন। নকুর ভক্ত বৈষ্ণব, মাঝে মাঝে তিনিও মহোৎসব দিতেন। নকুর মাস্টারের প্রতিবেশী। ঠাকুর ঝামাপুকুরে যখন ছিলেন, গোবিন্দ চাটুর্যের বাড়িতে থাকতেন। সেই পুরাতন বাড়ি নকুর মাস্টারকে দেখাইয়াছিলেন। ঠাকুর ভাবাবেশে গান গাইতেছেন। প্রথম গান সদানন্দময়ী কালী, মহাকালের মনোমোহিনী। দ্বিতীয় আমার মা তং হি তারা। তৃতীয় গোলে মালে মাল রয়েছে, গোল ছেড়ে মাল বেছে নাও। চতুর্থ মন চলো যাই, আর কাজ নাই, তারার ও তালুকেরে। পঞ্চম পড়িয়ে ভবসাগরে, ডোবে মা তনু তরি। এবং ষষ্ঠ মায়ে পোয়ে দুটো দুঃখের কথা কই। শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন, সংসারীদের সম্মুখে কেবল দুঃখের কথা ভালো নয়, আনন্দ চাই। যাদের অন্না ভাব তারা দুদিন বরং উপোস করতে পারে, আর যাদের খেতে একটু বেলা হলে অসুখ হয়, তাদের কাছে কেবল কান্নার কথা, দুঃখের কথা ভালো নয়। বৈষ্ণবচরণ বলতো, কেবল পাপ আর পাপ, এসব কি? আনন্দ করো। ঠাকুর আহার আনতে একটু বিশ্রাম করিতে না করিতে মনোহর সাই গোস্বামী আসিয়া উপস্থিত। গোস্বামী পূর্বরাগ কীর্তন গান করিতেছেন। একটু শুনিতে শুনিতে ঠাকুর রাধার ভাবে ভাবাবিষ্ট। গোস্বামী কীর্তনিয়া ঠাকুরের মহাভাবের অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছেন। তিনি কর জোরে বলিতেছেন, আমার বিষয় বুদ্ধি খুঁচিয়ে দিন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, সাধু বাসা পাকার লিয়া, তুমি এত বড় রসিক, তোমার ভিতর থেকে এত মিষ্ট রস বেরুচ্ছে। গোস্বামী, প্রভু, আমি চিনির বলদ, চিনির আস্বাদন করতে কই পেলাম?
আবার কীর্তন চলিতে লাগিল। গোস্বামী রাধা শ্যামের মিলন গান গাহিয়া কীর্তন সমাপ্ত করিলেন। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ।